আমি আরো একসাথে ছিলাম। এইখান থেকে এই অফিস থেকে বসে একসাথে বের হয়েছি 4 জন। কালকে আমাদের ব্যাডমিন্টন কোর্ট ওপেন হয়েছে উপরে, ছাদের উপরে। তো ওটা আমরা উদ্বোধন ছিল কালকে, আমরা সবাই ওখানে খেলাধুলা করছি, করে একসাথে বের হয়েছি। বের হয়ে তখন বাজে 10:40। তো বের হওয়ার পরে আমি গাড়িতে উঠছি, ও আমার থেকে বিদায় নিয়ে বলছে ভাই বাসা কাছে জিগাতলা, ও হাঁটতে হাঁটতে যায় সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত হাঁটে হেঁটে যায়, তারপরে ওখান থেকে রিক্সা নিয়ে চলে যায়। আমার গাড়িতে যেহেতু আমার বন্ধু ছিল 2 জন, পিছনে ড্রাইভার ছিল, আমি সামনে বসেছিলাম। তা আমি গাড়িতে উঠছি, ও বিদায় নিয়ে সামনে গেল। তো আমি যেখানে আমার গাড়িটা সাধারণত থাকে পার্কিং এ, ওখান থেকে ওই গেট পর্যন্ত সরাসরি দেখা যায় না। তাই আমি গাড়িতে উঠে আমি গাড়ির বন্ধু ড্রাইভার যা, ড্রাইভার যাওয়ার সময় র্যাম্পে যখন উঠছে, তখন আমি হঠাৎ করে দেখলাম যে মুখোশ পরা একজন ঠিক মাঝামাঝি দাঁড়ায় আছে। তা আমার গাড়ি উঠতেছে, ও আগে আসতেছে। তা আমি যা বুঝার বুঝছি, আমি বললাম যে গাড়ি ব্যাক কর। ও দৌড়ে ব্যাক করতে করতে দৌড়ে এসে খুব দেওয়া শুরু করলো গাড়িতে। আর এর ভিতরে আমি এটা দেখার পর সামনে তাকাইছি, যেহেতু গেটটার বাইরে একটু মাথা গেছে, তো দেখতেছি সামনে আমাকে বাইতেছে। আর চিলেছি ভাই বাঁচা, আমার তো বাঁচার উপায় নেই, তখন আমি দৌড়ের উপরে কোপাইতেছে। গাড়িতে সামনের গ্লাসে অনেকগুলো কোপ দিচ্ছে, সামনে মানে ফেটে গেছে, ঝুরঝুরায় পড়ে নেয়। সাইডের গ্লাসে 8-10টা কোপ দেওয়ার পরে সাইডের গ্লাস ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর আমাদের ভিতরে কোপানো শুরু করছে। তখন এর ভিতরে ড্রাইভার নেমে চলে গেছে দরজা খুলে, পিছের বন্ধুরা ওই গেট দিয়ে চলে গেছে। আমি গাড়িতে বসে পা দিয়ে পরীক্ষা করার চেষ্টা করছি, এবং আমার পায়ে ক্ষত আছে, কোপটা পায়ে লাগছে। ওই ছোট জানলা, তো জানলা দিয়ে যখন কোপটা মারছে তখন ওই শক্তি পাই নাই, যার জন্য ওই পর্যন্ত আসতে পারেনি, হাত ভিতরে ঢুকাইতে পারেনি। আমি লাথি মারছি, ওর ভিতরে আমার পায়ে আবার 2টা কোপ মারছে, 2টার ভিতরে একটা লাথি মারছি, আর লাথি মারতে পারিনি, দরজা মধ্যে লাথি মারছি। ভাইরা আমি দরজাকে ধাক্কাতে আমি এদিক থেকে ওই দরজাতে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ওখান থেকে ওখানে আমাদের লাইন গার্ড ছিল, ওরা আমাকে উঠেছে, উঠে বলে স্যার আপনি ভিতরে যান। পরে আমি সিঁড়ি দিয়ে উঠে অফিসে চলে এসেছি। এসেই সাথে সাথে আমি এসি সাহেবকে ফোন করলাম, স্বামী আমাদের নির্মাণের জন্য। ওনার ফোন সাথে সাথে উনি পোস্ট পাঠিয়েছে, ট্রিপল লাইনে ফোন করছি, ব্যবসায়ীদেরকে ফোন করছি। আর এতে সব যে ওখানে যে তাকে যে আক্রমণ করলো, তাকে তখন আমাদের দারোয়ান আছে, তারা নিয়ে কতজন ছিল ওনাকে ছিল, তাদের হাতে কি ছিল? দেশীয় অস্ত্র বা দেশীয় অস্ত্র চাপাতি, এই টাইপের চাপাতি ছিল। আবার এতে সাহেব যেটা হয়েছে একটু বড়, আর কতগুলো পকেটে হাতে দাঁড়াইছিল। হয়তো অস্ত্র ছিল ওদের কাছে, হয়তো আমাকে যদি তারা পাইতো তাহলে গুলি করতো, এটা কনফার্ম শট করতো। এটা কি আপনার বুদ্ধি হামলা মনে হয় কিনা, যে মানে জঙ্গি স্টাইল হামলা? আমরা সামনাসামনি হামলা তো একটা জিনিস, এটাকে আপনার কাছে মনে হয় কিনা যে এটা পরিকল্পিত গুপ্ত হামলা? এটা পরিকল্পিত হামলা, এটা পরিকল্পিত হামলা। এই কারণে আপনারা জানেন এই এলাকায় প্রচুর চাঁদাবাজি হয়। কারা চাঁদাবাজি করে এটা আপনারা বের করেন খুঁজে। আমি নাম বলতে চাচ্ছি না, আমারও জীবনের উপর হুমকি আছে এখানে অনেক। একবার যেহেতু হুমকি আসছে, আরো আসবে। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা খুঁজে বের আপনার কাছে কি রিসেন্টলি কেউ চাঁদা করছে? আমি এটা পুলিশকে, আমি একটা গোপন রেখে পুলিশকে ইনফর্ম করছি। মানে কারা কারা চাঁদা? লোকাল লোকজন। লোকাল লোকজন বলতে তারা কারা? তারা সন্ত্রাসী, সন্ত্রাসীর কোনো দল নেই। এলাকার দলের নাম ভাঙা বিভিন্ন চাঁদাবাজি করে এলাকায় অনেকগুলো অপরাধ করছে। ছোট এরকম মারামারি এই ধরনের ঘটনা ঘটে, যেমন ব্যবসায়ীদেরকে আসছে এই তুই আমার বিএনপি করে বা জামাত করে ভয় থেকে টাকা পয়সা, এই দোকান দখল, এই ফুটপাথ দখল, এই ফুটপাথে চাঁদাবাজি, এগুলো সব ওরা করতেছে। এটা নির্বাচন আপনি যদি এলাকায় ঘুরে আপনি যদি তথ্য নিতে চান আপনি পাবেন। আমি তো ওটা পাবো, কিন্তু মানে আপনার কাছে চাঁদা দাবি করছে, আবার চাঁদা না পেয়ে গতকাল আপনারই সহকর্মীকে মারছে। তারা আসলে বা কারা? তার মানে আপনারা কাউকে চেনেন কিনা, বা আপনাদের কাছে যারা চাঁদা দাবি করছে পলিটিক্যাল কোনো ধানমন্ডি এলিফ্যান্ট রোড নিউ মার্কেট এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী আছে ভিতরে। আমি ব্যক্তিগতভাবে নাম বলতে চাচ্ছি না, আমার জীবনে নিরাপত্তার জন্য আপনারা খুঁজে বের করেন। এমনিতে ওনার সাথে যার কথা বললেন, কারোর সাথে ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব? আমাদের এই মার্কেটে কারোর সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। যেটা আছে সেটা হলো
এই মার্কেটে মানে চাঁদা নেওয়ার জন্য, বিভিন্নভাবে বিভিন্ন কাজ নেওয়ার জন্য, বিভিন্নভাবে দোকান দখল করার জন্য একটা গ্রুপ সব সময় আমাদের প্রতিপক্ষ বলতে আমাদের এখানে যারা আগে আমাদের এই দায়িত্ব, আমি যে দায়িত্বে আছি দায়িত্বে যে ছিল তারা তৌফিক এহসান সভাপতি ছিল তখন, এদের একটা গ্রুপ আছে, এরা হয়তো বা এরকম কিছু সাথে সম্পৃক্ত থাকতে পারে। 5 আগস্টের আগে যারা ছিল আওয়ামী লীগের তারা এটি ঘটাতে পারে বলে তারা মিলে আর শীর্ষ সন্ত্রাসীদের তারা তার নিজেরা করবে না, তারা হলো অর্থ জোগাড় করেছে একটা গ্রুপ দিয়ে এই এলাকায়। ধানমন্ডির নিউ মার্কেট এলিফেন্ট এলাকার যে শীর্ষ সন্ত্রাসী আছে এর ভিতরে কয়জন নাম আছে, এই নামগুলো আপনি একটু কাইন্ডলি খুঁজে বের করবেন। আপনি এখানকার কোন দায়িত্বে আছেন? আমি সিনিয়র কো কনভেনার, কনভেনিং কমিটি, আমি সিনিয়র কো কনভেনার। আমার এলিফেন্ট বৃহত্তর এলিফেন্ট কম্পিউটার কল্যাণ সমিতি, যেটা ইসিএস বলে, এটা সভাপতি।